চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তবে প্রথমেই বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। তো তোমরা যারা ব্যাংকিং অ্যাসপিরেন্ট তাদের জন্য খুবই খুশির খবর, কারণ এইচডিএফসি ব্যাংক তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু প্রভিশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। তো সেই বিজ্ঞপ্তিটি আমরা ডিটেলস সহকারে দেখব। চলো, তো প্রথমেই বলে রাখি, এটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে গৃহীত পিডিএফ, অর্থাৎ এইচডিএফসি ব্যাংক তাদের কিন্তু প্রভিশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। তো আমরা দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কবে স্টার্ট হবে এবং ক্লোজিং ডেট কবে থাকবে, অ্যাপ্লিকেশন ফিস কত থাকবে সেটা আমরা দেখে নেব এই বিজ্ঞপ্তির মাধ্যমে। চলো, এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট, অর্থাৎ ডিসেম্বরের 30 তারিখ থেকে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন এন্ড ডেট রয়েছে ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত। 2025-এর ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করতে পারবে। এক্সামিনেশনের ডেট এখানে টেন্টেটিভ করে দেওয়া রয়েছে যে মার্চে। ঠিক আছে, মার্চে উল্লেখিত রয়েছে টেন্টেটিভ। তবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে যে কবে অনলাইন টেস্ট হতে পারে, কোন কোন পদে নিয়োগ হবে। এখানে রয়েছে ডেজিগনেশন অর্থাৎ রিলেশনশিপ ম্যানেজার। এবার যে বিষয়ে নিয়োগ করাবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার অ্যান্ড সিনিয়র ম্যানেজার। ঠিক আছে, এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা দেখে নেব এক নজরে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এডুকেশনাল কোয়ালিফিকেশনে রয়েছে যে গ্র্যাজুয়েটস উইথ 1 থেকে 10 ইয়ারের মধ্যে এক্সপিরিয়েন্স থাকতে হবে সেলসের ক্ষেত্রে। এনি গ্র্যাজুয়েশন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, মিনিমাম 50% মার্কস থাকতে হবে কিন্তু রেগুলার কোর্সে। ডিস্টেন্স কোর্স কিন্তু এখানে চলবে না। আর রয়েছে ক্যান্ডিডেট আপার এজ লিমিটেস অন 7/2/2025 অবধি তাদের বলা হচ্ছে নাকি 35 বছরের মধ্যে হতে থাকবে, বলা হচ্ছে বেশি কিন্তু চলবে না, 35 বছরের বেশি চলবে না। এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম 1 থেকে 10 বছরের মতো অভিজ্ঞতা থাকতে হবে সেলসের ক্ষেত্রে। এছাড়া রয়েছে এখানে অ্যাক্টিভ সার্ভিস অফ প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স মে বি কাউন্টেড অ্যান্ড ফিক্সড ফর ইচ ক্যান্ডিডেট আপ অন দি সোল ডিসক্রিপশন অফ দ্য ব্যাংক বেসড অন এক্সপিরিয়েন্সের হচ্ছে ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিন্তু পোস্টিং হতে পারে। এবার তোমাদের স্যালারি প্যাকেজ, যেমন এখানে রয়েছে স্যালারি প্যাকেজে রয়েছে যে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে রয়েছে এটা বাৎসরিক 3 লাখ থেকে 12 লাখ টাকার মধ্যে কিন্তু বেসিক পে। ঠিক আছে, এবার চলো নেক্সট, মোড অফ সিলেকশন। তাহলে একজন প্রার্থী কিভাবে সিলেকশন হবে এমন কথা এখানে রয়েছে। অনলাইন টেস্ট অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ রয়েছে, অর্থাৎ অনলাইন টেস্ট হবে আর পার্সোনাল ইন্টারভিউ রয়েছে। ঠিক আছে, যেটা ব্যাংকিংয়ে সাধারণত হয়ে থাকে। রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে পেমেন্ট অফ ফিস করতে হবে, ডকুমেন্ট স্ক্যান অ্যান্ড আপলোড করতে হবে। ফটোগ্রাফ 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার সিগনেচার রয়েছে, লেফট থাম্ব ইমপ্রেশন রয়েছে, হ্যান্ড রাইটিং ডিক্লারেশন রয়েছে। ক্যাপিটাল লেটারে করে দেখো সেটা কিন্তু নট অ্যাকসেপ্টেড হবে। রিটেন ডিক্লারেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশনে রয়েছে এই যে এই ডিক্লারেশনটা আপলোড করতে হবে হ্যান্ড রিটেন ডিক্লারেশনের ক্ষেত্রে। এবার অ্যাপ্লিকেশন ফিস, অল ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 479 টাকা। এটা 479 টাকা ফর্ম ফিল আপ ফিস। এক্সামিনেশন প্যাটার্ন কী হবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নাম্বার অফ কোশ্চেন্স থাকবে 30টা, ম্যাক্সিমাম মার্কস থাকবে 30 এবং ডিউরেশন 20 মিনিট, অর্থাৎ সেকশনাল টাইম রয়েছে। ঠিক আছে, মিডিয়াম ইংলিশে হবে। নিউমেরিক্যাল অর্থাৎ ম্যাথমেটিক্যাল যে বিষয় ম্যাথ, সেটা 35টা কোশ্চেন থাকবে, 35 নাম্বার থাকবে, মিনিমাম ডিউরেশন থাকবে 20 মিনিটস ইংলিশে থাকবে। রিজনিং অ্যাবিলিটি থাকবে 35টা, ম্যাক্সিমাম মার্কস 35, ডিউরেশন 20 মিনিট ইংলিশে থাকবে। এবার টোটাল নাম্বার অফ কোশ্চেন্স থাকবে 100টা, নাম্বার অফ মার্কস থাকবে 100 এবং ডিউরেশন টাইম থাকবে 1 ঘন্টা। তো এখানে রয়েছে দেয়ার উইল বি 1/4 পেনাল্টি ফর রং অ্যান্সার, ভুল উত্তরের জন্য কিন্তু পেনাল্টি মার্কস থাকছে কিন্তু। ঠিক আছে, তাহলে টেস্ট উইল বি মেড অ্যাভেলেবেল অনলি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাধারণত হয়ে থাকবে। এক্সামিনেশন সেন্টার যদি আমরা দেখি তাহলে প্রথমে রয়েছে যে বিশাখাপত্তনম রয়েছে, দিল্লি এনসিআর, আহমেদাবাদ, বাদোদরা, বেঙ্গালুরু, ম্যাঙ্গালোর, মাইসুর, ভোপাল, মুম্বাই, থানে, নবী মুম্বাই, পুনে, অমৃতসর, জয়পুর, হায়দ্রাবাদ, লখনৌ, কলকাতা। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুধু রয়েছে কিন্তু কলকাতা। ঠিক আছে, তাহলে এই কলকাতায় কিন্তু আমাদের এক্সাম সেন্টার পড়বে। এই ছিল আজকের মূল বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। ধন্যবাদ। খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।